হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 9 সেপ্টেম্বরে যে পোষণ অভিযানের যে জন আন্দোলন পোর্টালে যে থিম আর অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে ওইটা আমি এই ভিডিওর মাধ্যমে করিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে ওইখানে পোষণ অভিযান জন আন্দোলন টাইপ করবেন। ওগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিভাবে সার্চ করতে হয়, কীভাবে ক্লিক করতে হয়, কীভাবে সব কিছু করতে হয়, ওটা আপনারা ব্যাক করে দেখে নেবেন। এই যে দেখুন পোষণ মাহ জন আন্দোলন আমি ক্লিক করে রেখেছি অলরেডি। এখানে যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে অপশানটা আছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার নেম আর পাসওয়ার্ড যে আছে আমাদের, ওইটা অলরেডি আপনারা ভালো করে জানেন, MOWNCD 1964838, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে হয়, যে জন আন্দোলন পোর্টালে আমাদেরকে থিম আর অ্যাক্টিভিটি তুলতে হয় জন পেজে, ওই পেজটা দেখুন এটা খুলে গেছে, অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম, একে এটাই বলে। তো আমরা এখানে থিম সিলেক্ট করে নেব। দেখুন, আর যে আমাদের এই উইক যে আছে মানে পোষণ যে আপনার 8 থেকে 14 তারিখ যে আছে, এটাতে মেন থিম যে আছে পোষণ ভি পড়াই ভি। ঠিক আছে, তো আমরা একটা পোষণ ভি পড়াই ভির উপর করব, তারপরে আলাদা আমি করে দেখে দেবো কী কী আপনাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথম স্টার্ট এখান থেকেই করি, কেননা এটা এই যে 8 থেকে 14 তারিখের যে উইকটা আছে, এই উইকটা যে আছে এর যে মেন থিম হলো পোষণ ভি পড়াই ভি। ঠিক আছে, তারপর লেভেলের জায়গায় অর্গানাইজার যে আছে MOWNCD অলরেডি দেওয়া আছে, এটা কিন্তু কিছু করতে হবে না। লেভেলের জায়গাতে ব্লক যে আছে ওইটাকে আপনাকে চেঞ্জ করে আঙ্গনওয়াড়ি সেন্টার করে নিতে হবে, কেননা এইবারে কোনো প্রোগ্রামই এখন অবধি আপাতত কোনো ইনস্ট্রাকশান আসে নাই যে ব্লক লেভেলে কোনো প্রোগ্রাম করতে হবে। যত প্রোগ্রাম আছে সব আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলেই করতে হবে। ঠিক আছে, তো যত এখন অবধি যত অ্যাক্টিভিটি আপনারা সিলেক্ট করবেন, চুজ করবেন, সাবমিট করবেন, ওটা সব আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলেই করবেন। ঠিক আছে, তারপর দেখুন আঙ্গনওয়াড়ি সেন্টার যে আছে, সিলেক্ট আঙ্গনওয়াড়ি সেন্টার, এটাতে নিজের আঙ্গনওয়াড়ি সেন্টারটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যে যার সেন্টারের জন্য করছেন ওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার সেন্টারটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা সিলেক্ট করবেন। অ্যাক্টিভিটির জায়গাতে এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে যে যেহেতু আমরা ওইটা ক্লিক করেছিলাম পড়া, এটা যে আমাদের যে থিমটা ছিল পোষণ ভি পড়াই ভি, ওর বেসিসে আপনার অ্যাক্টিভিটি চলে এসেছে। তো এর মধ্যে অলরেডি আমরা 11 আর 10 তারিখের জন্য যে কটা অ্যাক্টিভিটি করে ফেলেছি। তা আপনারা পারলে অন্য ডেটে অন্য অ্যাক্টিভিটি মানে সেম অ্যাক্টিভিটি একবার দুবার করতে পারেন, কিন্তু এখন আমাদের কাছে অলরেডি আছে। তো আমরা এটা সিলেক্ট করব। যে সেকেন্ড যে আছে কমিউনিটি সেন্টার খেলো আর পড়ো ইভেন্ট টু প্রমোট টয় বেসড অ্যান্ড প্লে বেসড লার্নিং, এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, কমিউনিটি সেন্টার খেলো আর পড়ো ইভেন্ট মানে খেলার সঙ্গে কিভাবে পড়াশোনা করতে হবে ওর উপর একটা আপনাদেরকে অ্যাক্টিভিটি করে নিতে হবে। যে আমরা স্কুলে যেমন ছোড়া বলা করাই বা খেলার মাধ্যমে কোনো একটা অ্যাক্টিভিটি করাই বা কোনো একটা গেম খেলালাম, ব্রেন গেম হলো, বা অনেক কিছু আছে যে আমরা ওইখানে অ্যাক্টিভিটি করব, নিয়ে ওটা একটা পিকচার ক্লিক করে নেব। তারপরে যে 9 তারিখ আছে, আমরা এখানে 9 তারিখে ক্লিক করব, কেননা আমরা 9 সেপ্টেম্বরের যে অ্যাক্টিভিটিটা আছে ওটা আপলোড করছি। তো আমরা 9 তারিখ ব্যাক ডেটে গিয়ে 9 তারিখ এখানে সেট করে নিব। ঠিক আছে, টু ডেট এটা 9 তারিখই হবে, 9 তারিখ স্টার্ট 9 তারিখ শেষ। আর আমাদের যে পার্টিসিপেশন ছিল, কজন বাচ্চা ছিল, কজন মেল ফিমেল ছিল, ওটা আপনারা করে নেবেন। আর সবসময় মনে রাখবেন যতবার আপনারা করবেন, ক্লিক করবেন মানে পার্টিসিপেশন ডিটেলসটা ফিল আপ করবেন, প্রত্যেকবারই এটা আলাদা আলাদা করবেন। ঠিক আছে, তো আমাদের যে ডিসক্রিপশনে দিতে হবে কমিউনিটি বেসড program hosted at Anganwadi Center for promotion of
for education with লার্নিং এডুকেশন, এটা লার্নিং হবে, সন অফ লার্নিং এডুকেশন অ্যান্ড গেমস। ঠিক আছে, এরকম আপনারা এটা ডিসক্রিপশানে লিখতে পারবেন। আপনারা পারলে বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখতে পারবেন, যে ভাষা আপনাদের কমফর্টেবল ফিল হবে ওটা লিখতে পারেন। বাংলা তো লিখতে পারি না বলে আমি ইংরেজি প্রিফার করি বেশি। ঠিক আছে, তো দেখুন এটা আমরা ক্লিক করে মানে ফিল আপ করে নিলাম। এরপরে আমরা এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে আমি এটা রিসেট করে দেব। ঠিক আছে, রিসেট করার পর দেখবেন এই পেজটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। নিয়ে এই যে সিলেক্ট থিমের জায়গাতে দ্বিতীয়বার আমরা যাব। নিয়ে এখানে আমরা এনভায়রনমেন্ট প্রোটেকশন যে আছে, আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে থিম মানে ফিক্স করা আছে, কিন্তু তার সঙ্গে কিছু একটা থিম যে আছে, যেমন গ্রোথ মনিটরিং হলো, ঠিক আছে, তারপরে আপনার মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি হলো, এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন হলো, আর টেকনোলজি ফর বেটার গভর্নেন্স। এই যে 4টা থিম আছে, এটা পুরো মাস চলবে। ঠিক আছে, তো এর মধ্যে আপনারা মেনে নিন একটা যে মেন থিম আছে ওটা নিয়ে 2টা বা 3টা আপনি অ্যাক্টিভিটি সিলেক্ট করলেন, তারপরে যে এক্সট্রা যে থিমগুলো আছে ওর উপর 1-2টা আপনারা অ্যাক্টিভিটি সাবমিট করতেই পারেন। হ্যাঁ, তো দেখুন যে আমাদের এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন আছে, আমি এর উপর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এনভায়রনমেন্ট প্রোটেকশন, এখানে আমি ক্লিক করব। তারপর অর্গানাইজার জায়গা সেম থাকবে, আর লেভেলের জায়গাতে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব, আর সেন্টার নাম্বার নিজের যে সেন্টার আছে সেন্টার সিলেক্ট করে নিব। ঠিক আছে, তারপরে সিলেক্ট অ্যাক্টিভিটি। তো সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে আমরা যে এক পেड़ माँ के नाम प्लांटेशन अलॉन्ग विथ प्लेज ऑन एनवायरनमेंट प्रोटेक्शन, आउटरीच एक्टिविटीज़ ऑन एनवायरनमेंट प्रोटेक्शन विथ रिलेवेंट एक्सपर्ट फ्रॉम एमडो EFCC আর ডো AFCC ETC আদার্স। ঠিক আছে, 3টা অ্যাক্টিভিটি আছে, কিন্তু যে আপনার এক পেड़ माँ का नाम, এই যে লাস্ট উইক যে আমাদের মানে যে মাসের যে লাস্ট উইক আছে ওই উইকে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন এটা মেন থিম আছে, কিন্তু এটাতে পুরো মাসটা চলছে। তাও আমরা একটাতে করে নিব। যে আদার্স বলে যে জিনিসটা আছে, যে আমরা একটা নিজের সেন্টারে একটা গাছ লাগালাম, বা কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বা এরিয়ার লোককে বুঝালাম যে আমাদের এনভায়রনমেন্টের জন্যে গাছ ব্রিজ কতটা জরুরি আছে, এরকম মানে অ্যাক্টিভিটি নিয়ে, এরকম প্রোগ্রাম নিয়ে একটা অ্যাক্টিভিটি করবেন, যে আমাদের এনভায়রনমেন্টের জন্য গাছ ব্রিজ কতটা জরুরি আছে, গাছ লাগালে কি কি আমাদের লাভ হয়, ওটা লাগানো কতটা জরুরি আছে, অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়, এগুলোর উপর আপনারা একটা অ্যাক্টিভিটি করতে পারেন। ঠিক আছে, আমরা ডেট এখানে সিলেক্ট করে নেব 9 তারিখ, টু ডেট ফ্রম ডেট। এইভাবে আপনারা সিলেক্ট করবেন। আর অ্যাডোলেশন গার্লসকে ভুলবেন না। এবার অ্যাডোলেশন এখানে আপনারা এই ডিসক্রিপশানে লিখবেন এনভায়রনমেন্ট প্রোটেকশন program was organized at Anganwadi Center for promotion of healthy lifestyle and environment। ঠিক আছে, এরকম আপনারা
সিলেক্ট লিখে দেবেন। হ্যাঁ, যে আমরা একটা এলাকার লোকদেরকে নিয়ে একটা নিজের সেন্টারে একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম, যেটাতে আমরা বুঝালাম যে আমাদের হেলদি থাকার জন্যে এনভায়রনমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর যদি আমাদের এনভায়রনমেন্ট হেলদি থাকে তাহলেই আমরা হেলদি থাকতে পারবো। এর উপর আমরা একটা প্রোগ্রাম করলাম। পিকচার যদি থাকে ক্লিক করে নেবেন আর পিকচার আপলোড করবেন। পিকচারটা 2 MB থেকে কম থাকতে হবে, তবেই পিকচারটা আপলোড হবে। ঠিক আছে, এটা দেখুন আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেল। তারপরে এই রিসেট আমি করে আবার নতুন ফর্ম ফিল আপ করবো। এই যে দেখুন থিমের জায়গাতে আমি যে গেলাম, এবারে আমি গ্রোথ মনিটরিং উপর একটা অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, গ্রোথ মনিটরিং আমি ক্লিক করলাম। ব্লকের জায়গাতে এই যে লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টার নাম্বার সিলেক্ট করে নিব। এই যে দেখুন আমার সেন্টার নাম্বার, নিজের সেন্টার সিলেক্ট করে নেব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন এখানে যে আছে, আমরা অলরেডি এর মধ্যে 2-3টা করে নিয়েছি অলরেডি। কিন্তু আপনারা আরও তো এখন 2-3 দিন বাকি আছে, 2-3 দিন এখনও বাকি আছে। ওর মধ্যে কী কী অ্যাক্টিভিটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে আপনার সিলেক্ট অ্যাক্টিভিটি আছে গ্রোথ মেজারমেন্ট, অলরেডি আমরা গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশন সুপারভাইজার CDP ওটা অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, আর এবার আমরা করব গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ স্বাস্থ্য বালক স্পর্ধা। এই যে 3rd নাম্বার যে আছে এইটা আমরা সিলেক্ট করব। স্বাস্থ্য বালক স্পর্ধা মানে কি হলো, যে আমাদের সেন্টারে বা এরিয়াতে যে কোনো একটা বাচ্চা যার বয়স 6 মাসের উপর আছে, ঠিক আছে, ও 6 মাসের উপর না, মানে নিন যে ফুললি ইমিউনাইজড আছে আর হেলদি আছে, হাইট ওর ভালো আছে, বয়স হিসাবে ওর ওয়েট ভালো আছে, ওই রকম বাচ্চা, যে কটা বাচ্চার মধ্যে যে সব থেকে মানে পারফেক্ট বাচ্চা আছে, সব থেকে হেলদি বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আপনি একটা কম্পিটিশন করতে পারেন। ঠিক আছে, ওকে বলে স্বাস্থ্য বালক স্পর্ধা। এক ফ্রম ডেট টু ডেট আমরা করে নেব 9 তারিখ সেট করে নেব। এখানে যে মেল ফিমেল পার্টিসিপেশন আছে ওটা আমরা ফিল আপ করে নিব। অ্যাডোলেশন ভুলবেন না। এখানে দেখুন আমরা লিখে নেব ডিসক্রিপশানে competition was organized at Anganwadi Center for children children's growth monitoring and health। ঠিক আছে, আর লিখে দেবেন যে also स्वस्थ बालक कॉम्पिटिशन। ঠিক আছে, দেখুন একটা আমি করে নিলাম। দেখে নিন, একবার চেক করে নেবেন আর এটা সাবমিট করে দেবেন। এই যে দেখুন এইটাতে আমরা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এর আগে যে 10 তারিখের যে ভিডিওটা আমি করলাম, কালকে আমি ওটা পুরো 5টা আমার অ্যাক্টিভিটি কমপ্লিট করে দিয়েছিলাম বলে ওটা শো করছিল, কিন্তু এটা 9 তারিখের বাকি ছিল, ভিডিও করবে বলে করি না, তো এই জন্য এটা কমপ্লিট নিয়ে নিচ্ছি। আজকের মধ্যে আপনারা ট্রাই করবেন যে সব কিছু করে নিতে, কেননা ব্যাক ডেটে বেশি দিন করা যায় না, খুব জোর হলে 2 থেকে 3 দিনের আপনি করতে পারবেন। তো চেষ্টা করবেন 9, 10, 11, 3 দিনের আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, 3 দিনের আপনারা করে নেবেন। ঠিক আছে,
এই যে দেখুন তারপরে আছে আবার 4 নম্বর আমরা থিম সিলেক্ট করব। এরপরে আমরা পোর্শন ভি পড়াই ভি এটাই সিলেক্ট করব, কেননা এটা আমাদের মেন থিম আছে। মেন থিমকে বেশি গুরুত্ব দিতে হবে। মেন থিমের উপর বেশি কাজ করতে, যে সপ্তাহে জন থিম বেশি আছে, আপনার মেন থিম আছে, ওর উপর আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তার এডিশনাল তো আছেই, কিন্তু যে মেন থিম আছে ওর উপর আপনাকে বেশি কাজ করতে হবে। ঠিক আছে, দেখুন আমি আমার নিজের সেন্টার নাম্বার সিলেক্ট করলাম। তারপরে যে আছে দেখুন এখানে অনেকটা অ্যাক্টিভিটি আছে পোর্শন ভি পড়াইয়ের ভির উপর। তো আমি এর মধ্যে যে এখানে দেখুন প্রি স্কুল রেডিনেস অ্যাক্টিভিটি এট আঙ্গনওয়াড়ি সেন্টার সেলিব্রেটিং কামিং অফ এজ গেটিং রেডি ফর প্রি স্কুল এট আঙ্গনওয়াড়ি সেন্টার। আর তার নিচে দেখেন স্পোর্টস ডে ফর টার্গেট এজ চিলড্রেন, যে সব থেকে নিচু আছে স্পোর্টস ডে ফর টার্গেট এজ চিলড্রেন। এটা আমি ক্লিক করব। এটাতে আমরা ডেট সিলেক্ট করব 9 তারিখ। ডেটটা ভুলভাল যেন না করবেন, তাহলে গড়বড় হয়ে যাবে। অ্যাডোলেশনও ভুলবেন না, অ্যাডোলেশনের সংখ্যাটা দিতে ভুলবেন না। পিকচার থাকলে দিবেন এখানে। আমি এগুলো পরে পিকচারগুলো আমি পরে আপলোড করব। পিকচার দিতে গেলে আমাকে গ্যালারিতে যেতে হবে, ওখানে চুজ করতে হবে, অনেক ঝামেলা আছে, ওই জন্য আমি দেখাচ্ছি না। এর আগে যে ভিডিওগুলো করেছি আমি ওটাতে কিভাবে পিকচার আপলোড করতে হয় আমি অলরেডি করে দেখিয়েছি। আপনারা আমার যে ব্যাকডেটে গিয়ে ভিডিওগুলো দেখবেন ওইখান থেকে শিখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে লিখব স্পোর্টস program was organized at Anganwadi Center for promotion of health and readiness for preschool। না, ফর প্রি স্কুল হবে না, ফর স্কুল। কেননা আমরা বাচ্চাদেরকে স্কুল যাওয়ার জন্য তৈরি করছি, ওর উপর একটা স্পোর্টস প্রোগ্রাম আমরা অর্গানাইজ করলাম। বা যে কোনো আপনি একটা স্পোর্টস অর্গানাইজ করতে পারেন নিজের সেন্টারে, যেমন বল খেলা নিয়ে বা যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনারা অর্গানাইজ করতে পারেন সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, আর ওইটা পিকচার ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন আমি সব কিছু লিখে দিয়েছি, একবার চেক করে নেবেন। তারপরে এখানে একটা সাবমিট করে দেব। এটা নিয়ে আমার 4টা হলো। আর তারপরে দেখুন আমার রিসেট হয়ে গেছে। থিমের জায়গাতে আমরা এখানে যে আছে সিলেক্ট থিম আছে, যে আমাদের মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, এইটা সিলেক্ট করব। ঠিক আছে, ব্লকের লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টার নাম্বার সিলেক্ট করব। সবাই চেষ্টা করবেন যেন 5টা করে অ্যাক্টিভিটি করেন, কেননা আরও সব যে স্টেটগুলো আছে আমি ওদের সব চেক করেছি। সমস্ত আঙ্গনওয়াড়ি সেন্টারের ওয়ার্কারগুলা খুব ভালো পারফরমেন্স করছে। প্রত্যেকটা ওয়ার্কার 5টা করে অ্যাক্টিভিটি আপলোড করেছে, মানে এইটা ড্যাশবোর্ডে সব দেখা যায়। তো আমি একটা মাসের লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন স্টেট ফার্স্ট হয়েছে। এখন তো ইউপি, যে উত্তরপ্রদেশ আর বিহার যে আছে, ওই স্টেটগুলা সব থেকে আগে আছে। এই সব কাজে ওরা প্রত্যেক বছর আগে থাকে। সব অ্যাক্টিভিটি সব ওরা কমপ্লিট করে একদম টাইম টু টাইম, ডে বাই ডে ওরা করে দিচ্ছে। আমি ডেলি চেক করি যে কে ভালো পারফরমেন্স করছে, ওই জন্য আপনাদেরকে বলছি যে আপনারাও চেষ্টা করেন যে 5টা করে অ্যাক্টিভিটি কমপ্লিট করার জন্যে। ঠিক আছে, এই যে দেখুন অ্যাক্টিভিটির জায়গাতে আমরা এটা আমরা এখানে স্পোর্টস ডে করব, ক্লিক করব।
আর তারিখের জায়গাতে 9 তারিখ সিলেক্ট করব। আমার যদি আপনারা না পারছেন, আমার ভিডিওটা যেরকম আমি করেছি এরকম সেম ফলো করে নেবেন, কোনো অসুবিধা হবে না। টুডে স্পোর্টস ডে sports program was organized at Anganwadi Center for preschool children, school children with parents for promotion of health, বাস মানে বাচ্চাদের জীবনে খেলাধুলার কতটা মহত্বপূর্ণ মানে ইম্পর্টেন্স আছে ওর উপর ভিত্তি করে আপনারা একটা স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করলেন। আর ওই স্পোর্টস প্রোগ্রামে মা বাবারও মানে করলো, হেল্প করলো, সহযোগিতা করলো। তাহলে যে বাচ্চাদেরা যে সবসময় শুধু পড়াশোনা না করে দরকার হলে বা টাইম টু টাইম ওদের হেলদি থাকার জন্য স্পোর্টসও কতটা গুরুত্বপূর্ণ আছে ওর উপর আপনারা একটা প্রোগ্রাম করলেন। ঠিক আছে, এর উপর এরকম আপনারা লিখে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল, আমার 5টা আমার কমপ্লিট হয়ে গেল 9 তারিখে। ঠিক আছে, রবিবার দিন বাদ থাকে, রবিবার দিন কোনো অ্যাক্টিভিটি হয় না, কিন্তু এই যেহেতু পোষণ মাহ চলছে, যদি মানে যে কোনো রবিবার কোনো ইনস্ট্রাকশন যদি আসে যে আজকের দিনেও কোনো অ্যাক্টিভিটি আপলোড করতে হবে, আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দেব ভিডিও করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি 9, 10, 11 3 দিনের 5 থেকে 15টা অ্যাক্টিভিটি আপনাদেরকে কিভাবে আপনারা আপলোড করবেন, কিভাবে কি থিমের উপর কি অ্যাক্টিভিটি আপনাদেরকে আপলোড করতে হবে সব কিছু দেখিয়ে দিলাম। আপনারা আজকের মধ্যে চেষ্টা করবেন যে করে নেবেন। ঠিক আছে, 11 তারিখ যদি নাও করতে পারেন তো 10 আর 9 তারিখ যে আছে ওই 2 দিনের একদম মাস্টলি আজকে করে নেবেন, নাহলে ব্যাক ডেটে আর করা যাবে না। ঠিক আছে, আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আর আপনারা সবাই এই যে জন আন্দোলন পোর্টালে কাজ করছেন। কালকে 12 তারিখ যে আছে, 12 তারিখের ভিডিওটা আমি কালকে সকালের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা আপলোড করে দিবেন, ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।